লাগবে না। সামনেই তো বর্ষাকাল আসছে, আর আমার বাসাও তো অনেক পুরনো হয়ে গেছে। বৃষ্টিতে যদি আমার বাসা ভেঙে যায়, তাহলে আমি ছানাকে নিয়ে কোথায় যাব? তাই আমাকে যে করেই হোক একটা বাসা বানাতেই হবে। এসব কথা ভেবে টুনি তাড়াতাড়ি করে কিছু কাঠ আনতে যায়। অন্যদিকে কাকুলি কাকের সাথে মিষ্টি টিয়ের ছিল অনেক ভাব। তারা সব সময় চিন্তা করত কার ক্ষতি করা যায়। টুনির সাথে কাকুলি কাকের ঝগড়া হওয়ার পর থেকে মিষ্টি টিয়েও আর টুনিকে সহ্য করতে পারতো না। কাকুলি, জানিস একটু আগে আমি টুনিকে বনের পশ্চিম দিকে যেতে দেখলাম রে। মনে হয় বাসা বানাবে বলে কাঠ আনতে যাচ্ছে ও। আমি কি ভাবছি জানিস, ও যখন কষ্ট করে ওর বাসাটা বানাবে, তখন আমি আর তুই গিয়ে ওর বাসাটা ভেঙে দিয়ে আসবো, বুঝলি? বুদ্ধিটা কেমন দিলাম বলতো? বুদ্ধিটা অনেক ভালো দিয়েছিস তো। আমার অনেক ভালো লেগেছে তোর বুদ্ধিটা। ও কিনা সেদিন আমার সাথে ঝগড়া করলো। ও জানে আমি কে। এবার শুধু আমাদের অপেক্ষার পালা। কাকুলি কাক আর মিষ্টি টিয়ে যখন এসব ভাবছিল, তখন তাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল সুখী পায়রা। তাদের দুজনকে দেখে সুখী পায়রা বুঝতে পেরেছিল যে তারা দুজনে কারো ক্ষতি করার ফন্দি আঁটছে, কিন্তু সে তাদের কিছু না বলেই তার বাসায় ফিরে যায়। যাক, আমার তো কাঠ আনা হলো। এখন শুধু কষ্ট করে বাসাটা বানাতে হবে। মেয়েটা তো খেলতে গেছে, এই সুযোগে বাসাটা আমাকে বানিয়ে ফেলতে হবে। এ কথা বলে টুনি তাড়াতাড়ি করে কিছুক্ষণের মাঝে একটা সুন্দর বাসা বানিয়ে ফেলে, আর ছোট্ট মেয়েকে নিয়ে সেই ঘরেই থাকতে শুরু করে। এরপর কদিন পরেই কাকুলি কাকার মিষ্টিটি একদিন রাতে এসে তার বাসাটা ভেঙে যায়। আর সকাল হতেই বাসার এমন অবস্থা দেখে টুনি অনেক কাঁদতে থাকে। কেঁদো না মা, আর কেঁদো না। কদিন হলো বাসাটা বানালে, আর কে আমাদের বাসাটা এভাবে ভেঙে দিল বলো তো? আমি বলছি মা, ভগবান তাদের কখনো ভালো করবে না। বাসাটা তো এখন হারিয়ে ফেললাম রে মা। এখন আমরা কোথায় যাব বলতো? আর কি খাবো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। এ কি? এটা তো দেখছি কাকলের পালক। তাহলে কি ও আমার বাসা ভেঙেছে? কিন্তু ও তো একা বাসা ভাঙতে পারবে না। তাহলে কি ওর বান্ধবী মিষ্টিটিকে সাথে নিয়ে এসেছিল? তবে যাই করুক না কেন, ওদের শাস্তি ওরা ঠিক একদিন পাবে। এসব ভেবে টুনি তার ছানাকে নিয়ে অসহায় হয়ে আশেপাশে ঘুরতে